হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটা দারুণ আমের রেসিপি নিয়ে আসছি। মানে এটা আমের আচার। আর এতে কিন্তু কোনো পরিশ্রম তেমন লাগবে না, এক গাদা চিনিও লাগবে না। যারা চিনির আচার খেতে পছন্দ করে না, তাদের এটা অনেক বেশি ভালো লাগবে। আর তাছাড়া এটা কিন্তু ভাত, খিচুড়ি, পোলাও সবকিছুতে একদম জমে যাবে। সো লেটস স্টার্ট। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এর জন্য আমাদের লাগবে আম। আর যেহেতু আমি এটা গতকাল আর আজকে মিলিয়ে বানিয়েছি, আর এই সময় তো আম একদমই আটি হয়ে গিয়েছে, যার কারণে এটা কাটতে খুবই বেশি হ্যাসেল ফিল করতে হয়েছে আমার। তো আমি ফার্স্টে এখানে চাকুতে ট্রাই করছিলাম, যার কারণ করতে যে আমার হাতটাও কেটে গিয়েছে। তো হয়নি এটা, এজন্য আমি বটি দিয়ে এরকম কেটে নিয়েছি। আর এরকম এবড়ো থেবড়ো হয়ে গিয়েছে কারণ ওটা মোটেও কাটা যাচ্ছিল না, একদমই আটি শক্ত হয়ে গিয়েছিল। তো যাই হোক, এরকম কেটে নিয়ে ধুয়ে নিয়ে এর ভিতরে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। আমি এভাবে হাত না দিয়ে ঝাঁকিয়ে নিয়েছি, যেহেতু মরিচ আছে। আপনারা হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন। আর এরপর দিয়ে দিতে হবে রোদে। আমি এটা গতকাল দিয়েছিলাম ছাদে 11টার দিকে রোদে, আর এটা আমি উঠিয়েছি 5টার সময়, মানে সারাদিনই এটা রোদে ছিল। আপনারা ট্রাই করবেন একদিন ফুল রোদে দিতে, আর নেক্সট দিন 2 থেকে 3 ঘন্টা দিলেই হয়ে যাবে। তো এই যে আমি বিকালে দেখেন উঠিয়ে ফেলেছি, আজকে কিন্তু খুব একটা শুকায়নি, যার কারণে এই অবস্থায় আমি রেখে দিয়েছিলাম। আর পরের দিন আবারও রোদে দিয়েছি, 2-3 ঘন্টা দিয়ে উঠায় নিয়ে আসছি। আর এই যে দেখেন এরকম অবস্থা থাকবে। তো এখানে যে মশলাগুলো লাগবে, হলুদ 1 চামচ, হাফ চামচ মৌরি, হাফ চামচ জিরা, কয়েকটা শুকনা মরিচ, একটা আস্ত রসুন, লবণ 1 চামচ, আর ভর্তি করে 2 চামচ সরিষা গুঁড়া। আর আস্ত ধনিয়া লাগবে, কিন্তু আমার আস্ত ধনিয়া ছিল না, এই জন্য আমি গুঁড়া দিয়েছি। তো এই তো আর এখানে একটা বিট লবণ দিয়েছিলাম। তো এগুলো আবার শুকনো উপকরণগুলো সব জেনে নিতে হবে। নিয়ে এটা রসুন ছাড়া সবগুলা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এখন এই ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখেন আমি কিন্তু শুকনো রসুনগুলা কিন্তু আমি দেইনি, রসুনগুলা ব্লেন্ড করা যাবে না। তো এবার এটা এনে একটা জারে করে, কাঁচা জারে রাখবেন, আর জারটা একদম শুকনো রাখবেন, এটা যেন পানি না থাকে সেটা এনশিওর করবেন। এখন ফার্স্টে আমি সব আমগুলো এর ভিতরে দিয়ে দিলাম। আর আমগুলো কিন্তু একদমই শুকানো যাবে না, অনেক বেশি, আমি যেটুকু দেখিয়েছি সেটা থেকে বুঝে নিতে হবে। এবং এর ভিতরে আমি দিয়ে দিয়েছি ভিনেগার, আর দিয়েছি ওই মশলাটুকু সব, আর দিয়েছি 1.5 চামচ চিনি, আর হচ্ছে সরিষার তেল। সরিষার তেলটা দিতে হবে আম যতটুকু হবে তার গলা পর্যন্ত হবে, এরকম ভাবে দিতে হবে সরিষার তেল। তো এটা দিয়ে এখন আমার কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর কোনো কিছুই করা লাগবে না। এখন এটা আপনি রোদে দিয়ে দিবেন। এখন এটা কয়েকদিন রোদে দিয়ে দিলেই হয়ে যাবে, এটা আস্তে আস্তে করে সফট হতে শুরু করবে। আর এটা একদম বেশি মোমের মতো হয়ে যায়, তখন অনেক বেশি ভালো লাগবে খেতে। আর আমি এটা এনশিওর করবো সবার মাস্ট বি ভালো লাগবে। সো এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এটা আমি বলবো আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট রেসিপি। থ্যাংক ইউ সবাইকে।